মানুষেরা মানুষকে কাজ শেখায় আর পরিশ্রমী মানুষেরা সারা জীবন কাজ করেই যায়, কিন্তু পরিশ্রমী মানুষরা মরে যাওয়ার অনেক বছর পরেও তাদেরকে নিয়ে মানুষ গল্প করে, আলোচনা করে, ভালো একটা কথা উঠলে তার কথা মনে করে। আর অলস মানুষেরা সন্তান, স্বামী, শ্বশুর শাশুড়ি বা যে কোনো অন্য কোনো ফ্যামিলি মেম্বার্স, তারা তার উপর নির্ভরশীল হয় না, তারা নিজেরাই নিজেদের কাজটা করে ফেলে। অলস মানুষের সন্তানেরাও ছোটবেলা থেকে নিজের কাজ নিজে করতে শিখে, নিজে খুব দায়িত্বশীল হয়। তারা যে কোনো একটা কাজ সে মায়ের সাহায্য ছাড়াও করতে পারে। কিন্তু দেখা যায় পরিশ্রমী যেই মানুষগুলো খুব বেশি পরিশ্রমী হয়, তাদের বাচ্চারা দেখা যায় খুব বেশি অলস হয়, তারা কোনো কাজই মায়ের সাহায্য ছাড়া করতে পারে না। জন্য নিজে যতই পরিশ্রমী হোক না কেন, নিজের সন্তানকে নিজের কাজ নিজে করানোটা, বলা, শেখানো প্রত্যেকটা মানুষের জন্য খুবই জরুরি, কারণ সে তো সারা জীবন ছোট থাকবে না। আর আমি নিজে কি অলস না পরিশ্রমী? আমি দুইটার মধ্যে একটাও না। আমার যেদিন কাজ করতে মন চাইবো সেদিন আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিনই কাজ করি। আবার যেদিন দেখা যাবে আমার কিছুই করতে মন চাচ্ছে না, সেদিন আমি কিছুই করি না। এটাকে অলসও বলা যায় না, পরিশ্রমীও বলা যায় না। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করি। মাঝে মাঝে দেখা যায় প্রয়োজনের চাইতে বেশিও করি, আবার দেখা যায় যতটুকু প্রয়োজন অনেক সময় দেখা যায় ততটুকু করতে পারি না, করি না। আসলে তুমি যতটুকু করবা, যতটুকু নিজে থেকে করবা, দেখা যাবে তোমার উপরে তার চেয়ে বেশি, আরো বেশি চাপাই দিতেছে। তো যাই হোক, আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ার, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। আমার ভিডিওটি দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্টস করে যাবে। তো আপু ভাইয়ারা, এই যে দেখো, আমাদের এই কাঁঠাল গাছটাতে এই বছর প্রথম কাঁঠাল ধরেছে। মানে প্রত্যেক বছরই কাঁঠালের, 2-3 বছর ধরেই কাঁঠালের মুচি আসে, কিন্তু কাঁঠাল টিকে না। কিন্তু এই বছর আলহামদুলিল্লাহ 5টা কাঁঠাল হয়েছে। তো প্রথম কাঁঠালটা একদম গাছের মধ্যেই ফেটে গিয়েছিল, সেটা তোমরা হয়তো বা শর্ট ভিডিওতে দেখেছিলে, যারা দেখেছো। তো এখন সকালবেলা যে গাছটা, কাঁঠালটা একদম গলে গেছিল, তো সেটা সকালে কাটলাম, ভাঙলাম আর কি। ভাঙাই তো ছিল, গাছের মধ্যেই ফেটে গেছিল। তো ওইটা খুলে নিয়ে সবাই নাস্তা করলাম। আর এটা খুলে যে রাখছি কোষগুলো, সাথে সাথে পানি ছেড়ে দিছে। তো আর তারপর এই যে দেখো, আমাদের তো কাঁঠাল আমরা খেতেই পারি না। তো আমি তো এই সময়ে কাঁঠাল, আম আর কলা এত বেশি অতিরিক্ত খাওয়া ঠিক না, কারণ একটা হাই ডায়াবেটিকের একটা চান্স থাকে এই সময়ে। এই জন্য আমি আমও এবছর মন ভরে খেতে পারিনি, কি বলবার কষ্টের কথা। তো এখন আমাদের যে ওই গাছটা থেকে আরেকটি কাঁঠাল পেড়ে আমার ফুপু শাশুড়ির জন্য পাঠিয়ে দিলাম। ফুপু প্রত্যেকটা বাড়িতে একটা অবহেলিত মানুষের নাম। কেউ বেশিরভাগ মানুষই ফুপুদেরকে সহ্য করতে পারে না, দেখতে পারে না। তো আমার ফুপু শাশুড়ির জন্য কাঁঠালটা পাঠিয়ে দিলাম। তো আমার বাবা যখন বেঁচে ছিলেন, তো প্রত্যেক বছর ওনাদের বাড়ি থেকে কুরবানির ঈদের সময় যেমন গোস্ত পাঠায় আর কি। তারপর এই যে জাম হয়, তো আমাদের গাছে জাম হয়, তো উনি প্রতি বছর জাম দিয়ে যেত। আরও এটা সেটা কদবেলের দিনে কদবেল গাছের পাকা কদবেল দিয়ে যেত। তো ভাবলাম যে অন্য মানুষকে না দিয়ে ফুপু আম্মাকেই পাঠিয়ে দিই। তো এই তো এখন গরু মাংস রান্না করব। আর ক্ষেতের যে ঢেঁড়স তুলছিল সকালবেলা, তো সেই ঢেঁড়স আজকে রান্না করব শুটকি দিয়ে। তো এই তো এখন আমি গরু মাংসটা বসাই দিতেছি। তো কিভাবে রান্না করতেছি দেখতেই তো পাচ্ছ। তেলের মধ্যে পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর লবণ, আদা রসুন বাটাটা আগে দিতে হয়। হলুদ মরিচ লবণ দিয়ে পানি দিয়ে তারপর আদা রসুন বাটা দিলে আদা রসুন বাটার একটা ফ্লেভার থাকে। তো আদা রসুন বাটাটা সবসময় তেলের মধ্যে দিবা, তাহলে আর কোনো ব্যাড স্মেল থাকবে না। তো এই তো আমি আদা রসুন বাটা দিয়ে দিছি। এখানে আমি গরু মাংস রান্না করতেছি। তো কি হয়েছে, এই ভিডিওটা ছিল এই যে ঝড় বৃষ্টি শুরু হলো না, এই মেঘ বৃষ্টি যে শুরু হলো, এই মেঘ বৃষ্টি শুরু হওয়ারও আরও অনেক দিন আগের। তখন প্রচণ্ড গরম ছিল। ওই গরমের মধ্যে রান্না করছিলাম, কারণ ফ্রিজের মধ্যে কোনো মাছ নাই, কোনো শুটকিও শেষ হয়ে গেছে, বা ক্ষেতের মধ্যে ঢেঁড়স ছাড়া আর অন্য কোনো তরকারিও নাই। তো যেহেতু মাছ নাই, সেহেতু ফ্রিজের সব গরু মাংস খেয়ে খেয়ে শেষ হয়ে যাচ্ছে। তো এই তো এদিকে আমি গরু মাংসটাকে কষাই নিতেছি, আরেক দিক দিয়ে আমি কাটাকুটি করে নিতেছি। তখন আমি খুব তাড়াহুড়া করে কামরাঙ্গা কাটতেছিলাম। প্রথমে যে দেখালাম তোমাদেরকে, আজকে কামরাঙ্গা দিয়ে ডাল রান্না করব। তো এই তো আমি চাইছিলাম ফেওয়া চেপার শুটকি দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করতে চাইছিলাম।
পুঁটি শুটকি বা ফেউয়া চেপা যেটা বলো আর কি। তো ওই চেপা শুটকিটা দিয়ে ঢেঁড়স রান্না করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে। কিন্তু এরকম লইট্টা শুটকিতে তো আলাদা করে কোনো ফ্লেভার নেই। লইট্টা শুটকি এমনিতে হচ্ছে মানে ভুনা করে খেলে বেশি টেস্টি হয়। তো গ্যাসের অনেক সমস্যা, চুলার অনেক ডিস্টার্ব, মানে 2 চুলা জ্বলে না, 1 চুলা জ্বলে। তারপরেও একটু পরে পরে হচ্ছে চুলা মানে কারেন্ট একদিক দিয়ে বেড়ে যায়, মানে চুলা একদিক দিয়ে মানে পাওয়ার বেড়ে যায় আবার কমে যায়। এত জ্বালা, এত কষ্ট করে রান্না করতেছি। তারপরও আলহামদুলিল্লাহ গ্যাস ছিল, রান্না করতে পারছি। তো কিন্তু এই দুর্যোগের সময় এখন হচ্ছে গ্যাস নাই। তো এখন হচ্ছে সিলিন্ডার গ্যাস যতটুকু ছিল ততটুকুও শেষ। তো এই অবস্থায় হচ্ছে বাহিরে আমাদের ক্ষেতের মধ্যেও তো পানি, তো ক্ষেতের মধ্যে তো আমাদের তো আর ঘরের বাহিরে উঠান নেই। তো খুব কষ্ট করে হচ্ছে ছাদের উপরে একটা চুলার মধ্যে রান্না করতে হচ্ছে। তো বারে বারে সিঁড়ি দিয়ে উঠতে নামতে আমার খুব বেশি কষ্ট হচ্ছে। এত রিস্ক নিয়ে হচ্ছে করতেও পারতেছি না, কিন্তু কি করব, বাধ্য হয়ে করতে হচ্ছে। কারণ মধ্যবিত্ত পরিবারে যখনই যেটা প্রয়োজন তখনই হচ্ছে সেটা পাওয়া যায় না। সমস্ত প্রতিকূল অনুকূল পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাসি খুশি থেকেই হচ্ছে জীবনটা পার করতে হয়। এখন এই অবস্থায়, শরীরের এই অবস্থায়ও হচ্ছে বারে বারে সিঁড়ি বেয়ে গিয়ে রান্না করতে হচ্ছে। এটা যে ঠিক কতটা কষ্টর এই সময়ে, সেটা আমার মতন যারা এই পরিস্থিতিতে না পড়েছে তারা কখনোই বুঝবে না। তো কি আর করার, কিছু করার নেই। কষ্টের কথা শোনার মতন হচ্ছে কেউ নেই। আর মানুষকে কষ্টের কথা বলে বা আর কি লাভ? আল্লাহকে বললে একটু লাভ হবে, কিন্তু আল্লাহর বান্দাদের বলে কোনো লাভ নাই। তারা নিজেরা ভালো খাবে, ভালো পড়বে, দামি ফ্ল্যাট বাসায় থাকবে, পরিবার পরিজনের ঠিকঠাক মতন খোঁজ খবর নিবে না, কিন্তু সমাজের কাছে দেখা যাবে যে তারাই ভালো। আর দিন শেষে আমরা সব কিছু করে আমরাই খারাপ। এটাকে বলে হচ্ছে দূরে থাকলে ফুলের বয়, আর কাছে থাকলে হচ্ছে ময়লার বয়। এত কিছু করেও, এত করা করেও হচ্ছে মন পাওয়া যায় না। নিজেদের প্রয়োজন মিটানোর আগে অন্য মানুষের প্রয়োজন মিটাতে হয়, না হলে কথা শুনতে হয়। তারপরও হচ্ছে আমরাই খারাপ। এখন গত কয়েকদিন ধরে হচ্ছে ছাদের উপরে রান্না করতেছি, আবার কিন্তু ওই ছাদের উপরে রান্না করতেছি, আবার দেখো কি বৃষ্টি, কি ঝড়। তো কি আর বলবো, মানে ছাদের উপরে যে সিঁড়িকোটাটা আছে না, ছাদের দরজাটা খুলে ওই সিঁড়িকোটার মধ্যে হাইকা চুলাটা রেখে, মানে আলগা চুলা যেটাকে বলো, ওইটা রেখে কোনো মতো কষ্ট করে রান্না করতেছি। তো ভিডিও করতে পারছি না, কারণ এমনিতেই তো জীবন বের হয়ে যাচ্ছে। কারণ ছাদের উপরে তো আমাদের কিছু নেই। ছাদের উপরে তো আর আমরা নিচের থেকে সব কিছু নিয়ে যেতে হয়। চালের পাতিলা, ডালের পাতিলা, মশলার বক্স, কড়াই, সরা, ছেনি, খুন্তি, তারপরে যে ভাত ঠিকা দেওনি, তারপরে ফ্যান নেওয়ার জন্য বা ভাতের মার নেওয়ার জন্য যে মাটির হাতটাগুলা থাকে, ওইগুলা A to Z সব কিছু নিচ থেকে উপরে নিতে হয়, আবার উপর থেকে নিচে নামাতে হয়। রান্না করার জন্য ঝোলে পানি লাগে, তো পানির বালতিটাও পর্যন্ত নিচ থেকে নিয়ে যেতে হয়, কারণ উপরে তো আর পানি নেই। আর এই অবস্থায় ভিডিও বা করবো কি করে? 8-9 দিন ধরে এভাবেই রান্না বান্না করতেছি। তো আমার জন্য দোয়া করো আপু ভাইয়েরা, যেন আমি সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।